অধীর চৌধুরীর সারমেয় কটাক্ষ, দিদির দলের লোক সকলেই সারমেয়। অধীর চৌধুরী এমনটাই বলেছেন বলে জানা যাচ্ছে। বহরমপুর কংগ্রেস কার্যালয়ে এই মন্তব্য করেছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীর সারমেয় মন্তব্য, দিদির দলের লোক সকলেই সারমেয়। অধীর চৌধুরীর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে শোরগোল। অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলেছেন শুনুন। শুধু হিন্দু ভোটে তো হবে না, তাই মুসলমানদেরকে যদি কোনো রকম ম্যানেজ করার চেষ্টা করা যায়। এটা বুঝতে হবে যে বিজেপি যে মুসলমান ভোটেরও কদর আছে, তারা তাদের এজেন্ডা অনুযায়ী চলছে। সব যেখানে যেমন প্রয়োজন হয় সেখানে তেমন করে। এর আগে আমরা দেখেছি লালকৃষ্ণ আডবাণী কট্টর হিন্দুবাদী আর অটল বিহারী বাজপেয়ী নরম হিন্দুবাদী। এটা তাদের পুরনো স্টাইল। এগুলো যে বলছে সে কুকুরের জন্য বলছে, তার মাথায় মুগুর মারা দরকার বলে আমি মনে করি। দিদি কি কুকুর ভালোবাসে না? দিদি দলের সবই তো মোটামুটি ওই ক্যারেক্টারই দিল। দিদি যে দলের নেত্রী, সেই দলে দিদি বাদ দিয়ে মোটামুটি তাদের চরিত্রের সঙ্গে যার কথা বলছে তার চরিত্র তো ফারাক নাই। আমরা খারাপ কথায় কুকুর বলি, ভালো কথায় সারমেয় বলি। দিদি দলের লোকরা যারা, তারা তো সেই সারমেয়ের দল বলে আমরা জানি। দিদি যা বলে তাই শোনে, দিদি উঠতে বলে উঠতে বলে, বসতে বলে বসতে বলে। কুকুরেরও তাই স্বভাব। রাস্তায় তাদেরকে কুকুর বলে, ভদ্রভাষা থেকে সারমেয় বলে। যে বলছে কুকুরের বিরোধিতা করছে সে খুব বড় সারমেয়। তাই তার মনে হচ্ছে যে আমার এত সুন্দর নাম থাকা আছে, এখানটা আরেকজন কেন ভাগ বসাতে আসছে। শুনলেন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, এবং তিনি তৃণমূলকে যেমন কটাক্ষ করেছেন, পাশাপাশি সদ্য নির্বাচিত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাকেও কটাক্ষ করতে ছাড়েননি। মুসলিম ভোট টানার পুরনো পদ্ধতি আবার শুরু করল বিজেপি, কথা তিনি বলেছেন। পাশাপাশি দিদির দলের লোক প্রত্যেকেই সারমেয়, এই কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরীর এই কটাক্ষের পরে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তার যে বক্তব্য তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলের বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। বহরমপুর কংগ্রেস কার্যালয়ে বসে এই মন্তব্য করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী তিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা। অনেকেই মনে করছেন তার মতন এমন একজন নেতার কাছ থেকে এই ধরনের মন্তব্য কাম্য নয়। মুসলিম ভোট টানার পুরনো পদ্ধতি আবার শুরু করেছে বিজেপি। শ্রমিক ভট্টাচার্য গতকাল যে মন্তব্য করেছিলেন তার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেও বিজেপিকেও তিনি কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। অর্থাৎ একই সঙ্গে শাসক দল এবং বিরোধী বিজেপিকেও কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি অধীর রঞ্জন চৌধুরী। সদ্য নির্বাচিত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকালকেই বলেছিলেন যে মুসলিমদের সঙ্গে তাদের কোনো যুদ্ধ নেই, তারা চান যারা তলোয়ার ধরছে তাদের হাতে কলম তুলে দিতে। পাশাপাশি তিনি বলেছেন যে দুর্গাপুজোর বিসর্জন এবং মহরমে তাজিয়া একই সঙ্গে যাবে শান্তিপূর্ণভাবে। অর্থাৎ কোথাও গিয়ে এটাই অধীর রঞ্জন চৌধুরী মনে করছেন যে মুসলিম ভোট টানার পুরনো পদ্ধতি অবলম্বন করছে বিজেপি। এর পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে সারমেয় বলে উল্লেখ করেছেন, সারমেয়ের সঙ্গে তুলনা করেছেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর কংগ্রেস কার্যালয়ে বসে তিনি এই মন্তব্য করেছেন। অধীর রঞ্জন চৌধুরী তিনি একদিকে যেমন তৃণমূল কর্মী সমর্থকদেরকে সারমেয় বলেছেন, তৃণমূল কর্মী সমর্থকদেরকে সারমেয় কটাক্ষ অধীর চৌধুরীর। অধীর রঞ্জন চৌধুরী তিনি তৃণমূল কর্মী সমর্থকদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন। সারমেয় কটাক্ষ তার।
অধীর চৌধুরী কি বলেছেন আরো একবার শুনুন। শুধু হিন্দু ভোটে তো হবে না, তাই মুসলমানদেরকে যদি কোনো রকম ম্যানেজ করার চেষ্টা করা যায়। এটা বুঝতে হবে যে বিজেপি যে মুসলমান ভোটেরও কদর আছে, তারা তাদের এজেন্ডা অনুযায়ী চলছে। সব যেখানে যেমন প্রয়োজন হয় সেখানে তেমন করে। এর আগে আমরা দেখেছি লালকৃষ্ণ আডবাণী কট্টর হিন্দুবাদী, আর অটল বিহারী বাজপেয়ী নরম হিন্দুবাদী। এটা তো পুরনো স্টাইল। এগুলো যে বলছে সে কুকুরের জন্য বলছে, তার মাথায় মুগুর মারা দরকার বলে আমি মনে করি। দিদি কি কুকুর ভালোবাসে না? দিদি দলের সবই তো মোটামুটি ওই ক্যারেক্টারেরই তো। দিদি যে দলের নেত্রী, সেই দলে দিদি বাদ দিয়ে মোটামুটি তাদের চরিত্রের সঙ্গে যার কথা বলছে তার চরিত্র তো ফারাক নাই। আমরা খারাপ কথায় কুকুর বলি, ভালো কথায় সারমেয় বলি। দিদি দলের লোকরা যারা, তারা তো সেই সারমেয়ের দল বলে আমরা জানি। দিদি যা বলে তাই শোনে। দিদি নিয়ে আমরা কথা বলবো। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অরূপ দা, স্বাগত আপনাকে। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন। তিনি বলছেন দিদির দলের লোকেরা সব সারমেয়। না, দেখুন, আসলে এইটা অধীর চৌধুরী দেশের রেল দপ্তরের দায়িত্ব সামলেছেন, বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন। ওনাকে আমার সংসদীয় ভাষা শেখানোর প্রয়োজন নেই, কিন্তু কতটা ফ্রাস্ট্রেশনে গেলে পলিটিক্যালি এই ধরনের স্ট্যাচারে থাকা একজন মানুষ এই রকমের শব্দ উচ্চারণ করতে পারেন, এর থেকেই বোঝা যাচ্ছে তাদের রাজনৈতিক ফ্রাস্ট্রেশনটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে। আসলে দুটো দলই বাংলার বুকে শূন্য হয়ে গেছে। এক দলের নাকি ক্যাপ্টেন আসম পাকিস্তানি, সে বিরোধী মুখপাত্রকে উদ্দেশ্য করে বলছেন কোট অ্যান্ড কোট শুয়োরের বাচ্চা। এই শব্দবন্ধ ব্যবহার করার জন্য আমি মার্জনা চাইছি আপনাদের দর্শকের কাছে, কিন্তু এই শব্দটাই উনি ব্যবহার করছেন। আর অধীর বাবু ব্যবহার করছেন সারমেয় শব্দ। আসলে যারা কার্যত ছাগলের তৃতীয় সন্তানে পরিণত হয়েছেন, এটা কিন্তু বাংলার একটা প্রচলিত কথা, এটা কোনো গালিগালাজ অর্থ নয়। ছাগলের তৃতীয় সন্তান, দুটো সন্তান মায়ের মাঠে পায়, তৃতীয় সন্তান সে পায় না, সে ব্যয় ব্যয় করতে থাকে এবং বাকিদের দ্রুততে থাকে। এই বাম কবরতে রয়েছে ছাগলের তৃতীয় সন্তানের অবস্থা। এরা না প্রথম হতে পারছে না দ্বিতীয় হতে পারছে। সেই জ্বালায় এরা দিক জ্ঞান শূন্য হয়ে বিভিন্ন জায়গায় ঢুকছে, আর যত পারছে খারাপ শব্দ ব্যবহার করছে। এমনি শূন্য 2026-ও শূন্যর খাতা পূর্ণ হবে না, শূন্য আবারও শূন্যই থাকবে। ধন্যবাদ অরূপদা। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, এবং অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র, তিনি কিন্তু পাল্টা অধীর চৌধুরীকে কটাক্ষ করলেন এবং তার বক্তব্য যে অধীর রঞ্জন চৌধুরী তিনি দীর্ঘদিন সংসদীয় রাজনীতিতে যুক্ত থেকেছেন, বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন, মন্ত্রীও ছিলেন তিনি। তার কাছ থেকে এই ধরনের মন্তব্য কখনোই কাম্য নয়। তাকে সংসদীয় ভাষা শেখানোর প্রয়োজন নেই। হতাশা থেকে তিনি এই ধরনের মন্তব্য করছেন বলে তিনি মনে করলেন। অরূপ চক্রবর্তী তিনি বললেন যে অধীর চৌধুরী হতাশ হয়ে পড়েছেন। রাজ্যে তাদের দলের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে তাদের হতাশা বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের মন্তব্য। অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনি বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে বসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে তিনি বললেন দিদির দলের লোকেরা সব সারমেয়। আর এর পাল্টা হিসেবে তৃণমূলেরও পাল্টা বক্তব্য যে অধীর রঞ্জন চৌধুরী তিনি হতাশার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তার এই ধরনের মন্তব্য হতাশা থেকেই বেরিয়ে আসছে। অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি, আর একবার শোনাবো অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলেছেন। শুধু হিন্দু ভোটে তো হবে না, তাই মুসলমানদেরকে যদি কোনো রকম ম্যানেজ করার চেষ্টা করা যায়। এটা বুঝতে হবে যে বিজেপি যে মুসলমান ভোটেরও কদর আছে, তারা তাদের এজেন্ডা অনুযায়ী চলছে। সব যেখানে যেমন প্রয়োজন হয় সেখানে তেমন করে। এর আগে আমরা দেখেছি লালকৃষ্ণ আডবাণী কট্টর হিন্দুবাদী, আর অটল বিহারী বাজপেয়ী নরম হিন্দুবাদী। এটা তো পুরনো স্টাইল। এগুলো যে বলছে সে কুকুরের জন্য বলছে, তার মাথায় মুগুর মারা দরকার বলে আমি মনে করি। দিদি কি কুকুর ভালোবাসে না? দিদি দলের সবই তো মোটামুটি ওই ক্যারেক্টারেরই তো। দিদি যে দলের নেত্রী, সেই দলে দিদি বাদ দিয়ে মোটামুটি তাদের চরিত্রের সঙ্গে যার কথা বলছে তার চরিত্র তো ফারাক নাই। আমরা খারাপ কথায় কুকুর বলি, ভালো কথায় সারমেয় বলি। দিদি দলের লোকরা যারা, তারা তো সেই সারমেয়ের দল বলে আমরা জানি। দিদি যা বলে তাই শোনে। দিদি উঠতে বলে উঠতে বলে, বসতে বলে বসতে বলে। কুকুরেরও তাই স্বভাব।
রাস্তায় তাদেরকে কুকুর বলে, ভদ্রভাবে তাদেরকে সারমেয় বলে। যে বলছে কুকুরের বিরোধিতা করছে সে খুব বড় সারমেয়, তাই তার মনে হচ্ছে যে আমার এত সুন্দর নাম থাকা আছে সেখানটায় আরেকজন কেন ভাগ বসাতে আসে।